কি হলো ছোট বৌমা, মেশিনের সুইচটা অন করো। স্টাফ ওই মিটার বক্স এরিয়ায় গেছিল জল আনতে, আর তখন টের পেয়েছে যে ফ্যাক্টরি এরিয়াতে কেউ ঢুকেছিল। কোনো লোককে দেখতে পেয়েছে? না, কাউকে দেখতে পাইনি, কিন্তু একটা পারফিউমের গন্ধ পেয়েছে। শ্যামাকে আমি পুজোয় ঠিক ইনভলভ করিয়ে নেব। পুজোর জিনিসপত্র সাজানো, ঠিকঠাক করে রাখা। শ্যামা নিশ্চয়ই সব কিছু খুব ভক্তি ভরে করতে পারবে। শ্যামার পুজোতে এখানে থাকার দরকার নেই। বসন্ত চৌধুরীর অন্যান্য বৌমারা যদি পুজোতে অংশগ্রহণ করতে পারে তাহলে শ্যামাও অংশগ্রহণ করবে, এটা আমার আদেশ। এই তোমরা দেরি করো না, তুমি বসো বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? বসো, এই তোমরা শুরু করে দাও। এই নাও। এইভাবে না ছেলে মানুষই করো না। তুমি তো আমাকে বলেছিলে, কি বলেছিলে? যে মানুষের মন দেখতে, রং না। প্যান্ডেলের কাজটা যতই কঠিন হোক সুজাতা, আমার মনে হয় ছোট বৌমা সেটা ঠিকঠাক সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবে। খবরটা দেওয়ার জন্য ধন্যবাদ রক্ষিণী, বাকিটা আমি দেখে নিচ্ছি। পাড়ার বারোয়ারি পুজোর কাজে হাত লাগাবি শ্যামা। ত্রিলোচন সরকার থাকতে তো সেই কাজটা তুই ভালোভাবে করতে পারবি না। আপনার যখন এত রান্না করতে শখই হয়েছে, তাহলে আমি বলে বলে দিচ্ছি, আপনি সেভাবে করুন। দ্যাটস আ গ্রেট আইডিয়া। দিননগরের পুজোর নাম শুনেছো তো? পুজোটা তোমাদের ভেস্তে দিতে হবে, আর ওটাই তোমাদের কাজ। তো শ্বশুরমশাই ফোন করেছিলেন রে। হ্যাঁ, উনি বলেছেন পুজোর দুদিন আগেই যাতে আমরা চলে যাই। তোমরা আসার পর যদি কোনো কারণে তোমাদের অপমানিত হতে হয়? আপনার পরিবার এখানে আসলে ওনাদেরকেও অপমান। আসলে শ্যামার বাড়ির লোক যে ধরনের জামা কাপড় পরেন আমি তো ঠিক জানি না সেগুলো কোথায় পাওয়া যায়, কত দাম। তাই আমার বান্ধবীর বাড়িতে যে কাজের মাসি আছেন, কাজ করে আর কি, ওকে বললাম যে ফুটপাত থেকে কয়েকটা জামা কিনে আনতে। আমাদের বিজলি, বৃন্দাবন, বনমালী তো আছেই, তারপর আমাদের সমস্ত আত্মীয় স্বজনের পুজোর কেনাকাটা কে করে? মেজো বৌমাই তো করে, ওর খুব দায়িত্ব জ্ঞান। ও হ্যাঁ, বলছি যে রাঙা পিসিমার শাড়িটা একটু দেখে শুনে কিনেছো তো? উনি আবার কিন্তু খুব খুঁতখুঁতে। কেন চিন্তা করছো মা? এত বছর ধরে বাড়িতে রয়েছি, রাঙা পিসি যে কতটা খুঁতখুঁতে এটা জানবো না? তুমি চিন্তা করো না, আমি সব দেখে শুনে। এক কাজ করি, তোমাদের মঞ্চ গিফটগুলো দেখাই আমি। হ্যাঁ না না, সে না হয় দেখাবে, কিন্তু তুমি ওই শ্যামার বাড়ির লোকজনদের জন্য জামা কাপড় কিনেছো তো মেজো বৌমা, নাকি ভুলে গেছো? ভুলে যাব? আমাকে কি এতটাই ইরেসপন্সিবল মনে হয় বাবা আপনার? পুজোর সময় সকলের জন্য গিফট কিনছি, আর বাড়িতে যে গেস্টরা আসছেন ওদের কথা ভুলে যাব? এতটা খারাপ আমি বাবা? না না, তুমি খারাপ হতে যাবে কেন মেজো বৌমা? জাস্ট জিজ্ঞেস করলাম, ভুল তো হতেই পারে। থ্যাঙ্কফুলি আমার এরকম ভুল খুব একটা হয় না বাবা। এক কাজ করি, আমি বরঞ্চ জিনিসগুলো আপনাকে দেখিয়ে দিই, তাহলে যদি আপনার দুশ্চিন্তা দূর হয়। এমন জিনিস আমি তোমার বাড়ির লোকের জন্য এনেছি শ্যামা, তোমাদের অপমানের কোনো শেষ থাকবে না। ফুটপাতের বাজার থেকে তোমার বাড়ির লোকের জন্য আমি জামা কাপড় কিনে এনেছি। আরে বেচারারা আসবে ভালো জিনিস পাওয়ার লোভে, আর পাবে এইগুলো। এই যে এইগুলো কিনেছি আমি শ্যামার বাড়ির লোকের জন্য।
বাড়ির লোক যে ধরনের জামা কাপড় পরেন আমি তো ঠিক জানি না সেগুলো কোথায় পাওয়া যায়, কত দাম। তাই আমার বান্ধবীর বাড়িতে যে কাজের মাসি আছেন কাজ করে আর কি, ওকে বললাম যে ফুটপাত থেকে কয়েকটা জামা কিনে আনতে। শ্যামা, এই জামা কাপড়গুলো নিশ্চয়ই তোমার বাবা মায়ের পছন্দ হবে। অ্যাডভান্স। আর আমার কথা মতো ঠিকঠাক কাজ করতে পারলে এবার পুজোটা তোমাদের রঙিন হয়ে যাবে। কিন্তু স্যার কাজটা কি করতে হবে আমাদের? বিননগরের পুজোর নাম শুনেছো তো? হ্যাঁ হ্যাঁ, শুনেছি তো। ওই মশলা কোম্পানির মালিক বসন্ত চৌধুরী, ওই পুজোর সভাপতি। আর এবছর শুনলাম ওই গ্রাম বাংলার উপরে কি একটা থিম করছে ওরা। ওই পুজোটা তো প্রত্যেকবার একটা না একটা পুরস্কার পায়, বেশ নামডাক আছে। ঠিকই শুনেছ, কিন্তু এবার আর ওরা পুরস্কার পাবে না। পুজোটা তোমাদের ভেস্তে দিতে হবে, আর ওটাই তোমাদের কাজ। বলো পারবে? না পারলে বলে দাও, আমি অন্য লোক দেখব। আরে আরে দাদা, আমরা কি বলেছি কাজটা করব না? আপনি বলুন না কি কাজ করতে হবে। প্যান্ডেলটা রেডি হয়ে যাবার পর প্রত্যেকটা বাঁশের গোড়া কেটে রাখতে হবে, যাতে প্যান্ডেলটা দুম করে পড়ে যায়। আর প্যান্ডেলটা পড়ে গেলে যাতে মনে হয় প্ল্যানের অভাবে যারা বানাচ্ছে তার জন্য এটা হয়েছে। পুজোর ঠিক 2 দিন আগে প্যান্ডেলটা পড়ে গেলে সে পূজা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, বুঝেছ? প্রত্যেককে 2 লক্ষ টাকা করে পাবে, এটা অ্যাডভান্স। হ্যাঁ, না মানে বলছিলাম যে স্যার ওই প্যান্ডেলের চারদিকে তখন কাজকর্ম চলছে, প্রচুর লোকজন ভর্তি। এর মধ্যে স্যার অতগুলো বাসের গোড়া কাটা কি চারদিখানেই ব্যাপার স্যার। একবার যদি কেউ দেখে ফেলে, সেটা আমার দায়িত্ব। এবার যা বলছি সেটা শোনো। বোঝাতে পারলাম? কি মাথা স্যার আপনার, এরকম করে কাজ করলে তো কোনো কেসই খাবো না। যাও। শ্যামা, আপনি আমার স্ত্রী, পুজোর জন্য বাজার করেছেন, এই টাকা আপনাকে ফেরত দিতে হবে না। আসলে ওই জামা কাপড়গুলো আমি আমার বাবা মার পক্ষ থেকে সবার জন্য কিনেছি। স্বামী স্ত্রীর সম্পর্কটা যেমন হলে স্বামী স্ত্রীকে টাকা দেয়, আমাদের সম্পর্কটা তো আর সেরকম না ছোট কথা। তুমি ঠিক বলেছো ঈশ্বর, বিয়েতে আশীর্বাদ করে যা দেওয়া হবে তাই অনেক। আর বরপক্ষ পণ চাইবেই বা কেন? আর কিসের পণ? মেয়েরা তো কোনো অংশে কম নয়। আমি এ কথা এতদিন ভাবিনি, কিন্তু আজ থেকে ভাব। আর মাত্র 10 সেকেন্ড সময় আছে। এর মধ্যে যারা নাম নথিভুক্ত করতে পারবেন তারা পারবেন, না হলে পারবেন না। আমি সময় কাউন্ট করছি। আমি এসে গেছি। কি রে লোকনাথ, এটা হলো যজ্ঞের ভস্য। বাইরে গিয়ে সবার আগে এই ভস্য বাড়ির চারপাশে ছড়িয়ে দিবি। বাড়িটা ভালো করে বেঁধে ফেলবি। মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে, কিন্তু কেন বলতো? কি হয়েছে রে লোকনাথ? আর কিছু সময়ের অপেক্ষা শুধু, তারপর পারুল চিরকালের মতো রাজা নক্ষত্র জ্যোতির হয়ে যাবে, আর আমি একা হয়ে যাব।